আজ আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব কত, কিভাবে যাবেন, কারে যাবেন না বাসে যাবেন, কারে গেলে শেয়ারে যাবেন না নিজে গাড়ি বুক করে যাবেন না বাসে যাবেন, কারে গেলে ভাড়া কত লাগবে, বাসে ভাড়া কত এবং কিভাবে অনলাইনে বাস বুক করবেন, কত সময় লাগে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য, গ্যাংটকে কোথায় নামবেন, সেখান থেকে কিভাবে হোটেলে যাবেন, শেয়ারে কার বুক করলে কিভাবে কার বুক করবেন যাতে করে সব থেকে কম খরচে সব থেকে বেশি আরামে কিভাবে যাবেন, কোন সময়ে আপনি গ্যাংটক বেড়াতে যাবেন, কোন কোন ট্যুর প্যাকেজ আছে গ্যাংটকের সাইট সিনে এবং প্রতিটি ট্যুরের জন্য কত টাকা লাগবে এবং কদিন পর রাত থাকতে হবে, এই সব কিছুই জানবো আমার এই ভিডিওর মধ্যে। আর দেখাবো শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তার সুন্দর কিছু দৃশ্য। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিলিগুড়িতে আমরা পৌঁছে গেলাম মোটামুটি সকাল 5:30টার সময় তেনজিং নরগে বাস স্ট্যান্ড টার্মিনালের কাছে। এবং বাস থেকে আমরা যখন নামলাম দেখতে পেলাম অনেক ট্যাক্সি ড্রাইভার সেখানে দাঁড়িয়ে রয়েছে বুকিং এর জন্য। আমরা বার্গেনিং করলাম কত ভাড়া পাওয়া যায় জানার জন্য। জানতে পারলাম যদি শেয়ারে আমি কোনো গাড়ি নেই তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় 500 টাকা, এবং আমি যদি ছোট গাড়ি বুক করে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে 4000 কেউ 4500 টাকা বলছিল। তো আমি চেষ্টা করলাম আর একটু বার্গেনিং করার জন্য, পুরো বাস স্ট্যান্ডটা একটু ঘুরে দেখতে চাইছিলাম। তো আমি তাই করলাম, কিন্তু রেট প্রায় সেমই ছিল সব জায়গায় যেখানেই গেলাম। এই করতে করতে আধ ঘন্টা সময় প্রায় পেরিয়ে গেছে। দেখলাম আরো অনেক বাস ঢুকে গেছে এবং ট্যাক্সির যে ডিমান্ড বাড়তে শুরু করেছে তার সাথে সাথে গাড়ির বুকিং রেটও বাড়তে শুরু করেছে। যে গাড়ি আগে আমাদের 450 বা 500 টাকা রেট বলছিল সেগুলো প্রায় 550 টাকা রেট হয়ে গেছে। তো আমি আর ওয়েট করলাম না, আমিও চেষ্টা করছিলাম যদি শেয়ারে কাউকে পাওয়া যায় এরকম, যে আমরা 3 জন আছি এবং আমাদের সাথে এরকম 3 জনেরই কোনো ছোট ফ্যামিলি পেলে তার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো ওইখানে বার্গেনিং করতে করতে একজনের সাথে আলাপ হয়ে গেল, উনিও রাজি হয়ে গেলে। তারপরে আমরা দুজন মিলে একটা সুমো বুক করে নিলাম এবং সুমোটাই ভাড়া পড়লো প্রায় 4200 টাকার মতো। তো আমরা দেখলাম এটা অনেক বেটার শেয়ারে গাড়িতে যাওয়ার থেকে। তো আমরা বুক করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। এছাড়াও আপনারা যদি সিকিম যেতে চান শিলিগুড়ি থেকে, এর থেকেও সস্তাতে একটা যাওয়ার অপশন হচ্ছে বাসে যাওয়া। তো সিকিম যাওয়ার জন্য সিকিম ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে বাস স্ট্যান্ডটি আছে, বাস স্ট্যান্ড থেকে আপনারা সরাসরি টিকিট বুক করেও যেতে পারেন এবং সেক্ষেত্রে বাসের ভাড়াও অনেক কম এবং আরামসেও আপনি যেতে পারেন। তো এইটাতে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 112 কিলোমিটার রাস্তা যেতে আপনার অ্যাকচুয়াল সময় যে গুগলে দেখাচ্ছে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, কিন্তু অ্যাকচুয়ালি পড়ে যায় 4.5 ঘন্টার মতো। এবং বাসে একটু সময় বেশিই লাগে, 5 ঘন্টার মতো লেগে যায়। বাসগুলিতে আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বাসগুলিকে আপনি যেখানে সেখানে সিনারিতে ফটো তোলার জন্য কোনো ভালো জায়গা দেখলে সেই জায়গায় দাঁড় করিয়ে যে আপনি ছবি তুলবেন সেই অপশনটা অবশ্য বাসের মধ্যে পাবেন না। বাস একটা ফিক্সড জায়গায় বাসে টিকিট বুক করতে পারেন অনলাইনে, এবং কিভাবে সেই টিকিট বুক করা যায় সেটা আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে সুবিধা হয়। রেড বাস বলে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনি প্রথমে ইনস্টল করে নিন আপনার মোবাইলের মধ্যে। তারপর সেখানে গিয়ে সেই অ্যাপটি খোলার পরে সেই অ্যাপটি লগ ইন করুন এবং তারপরে আপনি সেখানে লিখে দিন শিলিগুড়ি থেকে গ্যাংটক। দেখবেন অ্যাপের মধ্যে অনেকগুলি বাস চলে এসছে, দেখতেই পাচ্ছেন বাসগুলো রয়েছে একটার পর একটা। আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করা যায়, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে অ্যাপের মধ্যে দেখাচ্ছে অনেকগুলোই বাস রয়েছে বিভিন্ন টাইমে, এবং বাসগুলোর ভাড়াও দেখুন কম দেখাচ্ছে, অনেকটাই কম। মানে ট্যাক্সি যেখানে ভাড়া আপনার 500 টাকা, এখানে প্রায় 250 টাকার মধ্যে ভাড়া দেখাচ্ছে। তো আপনি এখান থেকেও সরাসরি রেড বাস থেকেও টিকিট বুক করে থাকলে আপনাকে ওইখানে গিয়ে আর হেডেক করার দরকার নেই, আপনি আরামসে গাড়িতে গিয়ে চেপে বসতে পারেন। বেশ কিছুক্ষণ চলার পরে আমরা হনুমান ঝাড়া বলে জায়গার সামনে একটা দাঁড়ালাম এবং সেখানে আমরা তিস্তা যে পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে নেমে আসছে তার একটা খুব সুন্দর আমরা দৃশ্য দেখলাম। সেই দৃশ্যটা আমি শেয়ার করছি।
আমরা বেরিয়ে পড়লাম আবার গ্যাংটকের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পরে আমরা ব্রেকফাস্টের জন্য রাস্তার ধারে একটি হোটেলে দাঁড়ালাম এবং সেখান থেকে পুরি সবজি আর এক চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার। আমরা অলরেডি এখন পৌঁছে গেছি গ্যাংটকে। গ্যাংটক শহরের মধ্যে প্রায় ঢুকেই পড়েছি। এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে দেওরালি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি থেকে যত বাস বা গাড়ি যায় আসে সব দেওরালি বাস স্ট্যান্ডেই দাঁড়ায়। এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার রাস্তা। দেখুন পাহাড়ের উপরে শহরটিকে কত সুন্দর দেখতে লাগছে। এই রাস্তার ধার থেকে খুব সুন্দর লাগছে। গ্যাংটক অ্যাকচুয়ালি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, দারুণ একটি শহর। এখন আমরা দেওরালি বাস স্ট্যান্ডে প্রায় পৌঁছে গেছি। এখানে আমাদের এই টাটা সুমোটিকে ছেড়ে দিতে হবে এবং এখান থেকে আমরা এবারে যাব হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা নেওয়া আছে এমজি মার্কের কাছে। দেখুন দেওরালি বাস স্ট্যান্ডের মধ্যে যে আমরা যে ঢুকছি, দেখুন এখানে প্রচুর ছোট ছোট গাড়ি রয়েছে, বেসিক্যালি ওয়াগনার আর টাইপের গাড়ি। তো এই গাড়িগুলোতেই আমাদেরকে যেতে হবে শহরের ভিতরে। শহরের ভিতরে এই বড় গাড়ি কোনো অ্যালাউ নেই, কোনো টাটা সুমোকে অ্যালাউ করে না। তাই আমরা এখান থেকে নেমে যাওয়ার পরে আমরা ছোট গাড়ি একটা ধরে নিলাম। এখানে একটা কথা বলে দিই যে এখানে ছোট গাড়িগুলো এমজি মার্গ রোড বা গ্যাংটকের ভিতরে যেখানে নিয়ে যান একটা ফিক্স রেট থাকে, প্রায় পিক সিজনের সময় 300 টাকার মতো। তো বেশি বার্গেনিং করে কোনো লাভ নেই, যা বলবে সেটাতে বেরিয়ে যাওয়াই ভালো। তো আমরা তাই করলাম, এখান থেকে একটা ছোট ট্যাক্সি বুক করে নিলাম 300 টাকা দিয়ে। আমরা বেরিয়ে পড়লাম এমজি মার্গ রোডের দিকে। আমাদের হোটেলটি ছিল এমজি মার্গের কাছে, প্যান্টালুন শোরুমের জাস্ট উপরে একদম। দেখুন আমরা হোটেলটার কাছে চলে এসেছি। আমরা এখন আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যে হোটেলটি বুক করেছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে দ্য ওক রিচ রিট্রিট। এই হোটেলটা আমি পেয়েছিলাম hotel.in এর ওয়েবসাইট থেকে। তারপর আমি এই হোটেলের ডাইরেক্ট ওয়েবসাইটে যাই এবং সেখান থেকে ফোন নাম্বারটা পেয়ে আমি ডাইরেক্ট ফোন করি হোটেলে। তো তারপর হোটেল আমাকে বেশ কিছু ছবি পাঠিয়েছিল রুমগুলোর জন্য। তো আমার 3 বেডের একটা রুম দরকার ছিল, তো সেই হিসাবে আমাকে রুমগুলো চুজিং করার জন্য পাঠিয়েছিল। তো আমি রুম চুজ করার পরে যখন পাঠাই তখন ওরা বলেছিল পার ডে 1500 টাকা করে লাগবে 4 নাইট বুকিং এর জন্য। 1000 টাকা দিয়ে আমি রুমটা বুক করে নিয়েছিলাম ওখানে এবং
এবং আমি ওদের সাথে এটাও কথা বলেছিলাম যে হোটেল থেকে আমি যে ট্যুরগুলোতে যাব সেই ট্যুরের প্যাকেজগুলো আমি আপনাদের থ্রু দিয়ে দেখেই তারপরে যাব। তো ওরা বলেছিল আপনি আসুন, কোন ট্যুরে কোথায় যাবেন পুরো প্যাকেজ রেডি করে দেবো। তো আমি একটা হিন্টস দিয়েছিলাম, আমার ইচ্ছা ছিল বেসিক্যালি নর্থ সিকিম, কারণ সিকিমের দেখা সব থেকে বেস্ট প্লেস হচ্ছে নর্থ সিকিম। তো আমি নর্থ সিকিম চুজিং রেখেছিলাম ওদের জন্য। তো নর্থ সিকিমে আমাকে বলেছিল যে আপনি যেদিনে আসবেন তার একদিন আগে আমাদের ফোন করে দেবেন, তাহলে আপনার জন্য আমরা নর্থ সিকিমের যে ট্যুর আছে সেটা আমরা বুক করে দেবো। তো আমি সেটাই করেছিলাম। তো তখন ওরা একটা নর্থ সিকিম যেতে গেলে পার হেড খরচা হবে 6,000 টাকা, এটা হোটেল থেকে জানিয়ে দিয়েছিল অ্যাপ্রক্সিমেট লেভেল। এর থেকে একটু বেশিও লাগতে পারে বলেছিল, সেটা এখানে এলে আপনি জানতে পারবেন, কারণ ডে টু ডে ট্যুর গুলো বুক হয়, তো সেই হিসাবে কিছু 19-20 খরচা হতে পারে বলে দিয়েছিল। তো দেখুন ডাইনিং হলটাও খুব সুন্দর, কাঁচ দিয়ে ঘেরা, খুব সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলে অবশ্য আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ ও এখানে ডিনার তিনটেই পেতে পারেন। তো আমি এক্ষেত্রে লাঞ্চটা তো বাইরেই করব জানতাম, তো ডিনারটার জন্য বুক করে দিয়েছিলাম। তো ডিনারের পার হেড প্লেট বলেছিল আমাকে 150 টাকা করে, তো খুবই সস্তা। এবং মেনু বলে দিয়েছিল যে আইদার ডিম থাকবে না হলে মাংস থাকবে। এরপর আপনাদের জানিয়ে দিই সিকিমে কোথায় কি কি দেখবেন। ফার্স্ট, গ্যাংটক টু ছাঙ্গু লেক উইথ বাবা মন্দির অ্যান্ড নাথুলা পাস, এটাতে একদিন সময় লাগবে এবং পার হেড কস্ট পড়বে 1000 থেকে 1500 টাকা। সেকেন্ড, গ্যাংটক টু লাচেন, 2 দিন সময় লাগে। এখানে ভিউ পয়েন্ট আছে, থাসি ভিউ পয়েন্ট, টবি লাংস্টার, 7 সিস্টার ওয়াটারফল, নাগা ওয়াটারফল, গুরদম্মার লেক। পার হেড কস্ট 1500 থেকে 3000, কিন্তু রুটটি এখন বন্ধ রয়েছে ব্রিজ ভেঙে যাওয়ার জন্য। থার্ড হচ্ছে গ্যাংটক টু লাচেন টু ইয়ামথাম ভ্যালি অ্যান্ড 0 পয়েন্ট, এটা লাগে 2 দিন সময়। এখানে আপনার দেখার আছে থাসি ভিউ পয়েন্ট, 7 সিস্টার ওয়াটারফল, নাগা ওয়াটারফল। পার হেড কস্ট হচ্ছে 1500 থেকে 3000 টাকা, এবং আপনি যদি 0 পয়েন্ট ইয়ামথাম ভ্যালি থেকে 0 পয়েন্ট যেতে চান সেক্ষেত্রে আরো 500 বা 1000 টাকা পার পার্সন দিতে হবে। নেক্সট, গ্যাংটকের সিটি ট্যুরের জন্য পুরো একদিন লাগবে। এখানে অনেক কিছুই দেখার আছে। গঞ্জাং মনস্ট্রি, দরুল চটেন, অর্চিড হাউস, প্যালেস মনস্ট্রি, হোয়াইট মেমোরিয়াল হল, ফ্লাওয়ার শো হাউস, গ্যাংটক রোপওয়ে। এই সব কিছু দেখার জন্য ছোট কার আপনাকে বুক করতে হবে 5 সিটারে, এবং কারে নেয় 2000 থেকে 3500 টাকার মধ্যে। নেক্সট, গ্যাংটক টু পেলিং, 2 দিন সময় লাগবে, এবং এখানে দেখার জিনিস রয়েছে র্যাম্বি ওয়াটারফল, খিচোপার্লি লেক, অরেঞ্জ রক গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, হেমেংস্টি মনস্ট্রি, র্যাবডেন্সি রেঞ্জ। এখানে হোটেলে একদিন স্টে করতে হবে, এবং হোটেলের নিয়েই আপনার খরচা পড়বে 1500 থেকে 2000 টাকা। নেক্সট, পেলিং টু রাবাংলা, একদিন সময় লাগবে। দেখার আছে নামচি বা 4 ধাম, টিমি টি গার্ডেন, সমদ্রুপস্তি, বুদ্ধ পার্ক, পেলিং কাইওয়াক। খরচা পড়বে 3500 থেকে 4500 পার কার, ইনক্লুডিং 1 নাইট স্টে ইন হোটেল উইথ ফুডিং। ট্যুরের প্যাকেজটা আমি আবার আলাদা করে ভিডিওর মধ্যে তুলে ধরলাম যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। লাচেং যাওয়ার জন্য যে লাল দাগগুলো রয়েছে এগুলো তো এখন স্পটে নিয়ে যাওয়া যাচ্ছে না, ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য। বাদ বাকি সবই স্পট আপনারা চাইলে অ্যাজ পার প্ল্যান যেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, যাতে করে আরও নতুন ভিডিও এই চ্যানেলের মধ্যে অ্যাড করে আপনাদের আরও তথ্য জানাতে পারি। থ্যাংক ইউ।